1961 সালে সত্যজিৎ রায় পরিচালিত 3 কন্যা চলচ্চিত্রের সমাপ্তি অংশে মৃন্ময়ী চরিত্রে অভিনয় করে 16 বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। তিনি আর কেউ নন, একজন বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালিকা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। উত্তম কুমারের নায়িকাদের মধ্যে অপর্ণা সেন বিশেষ একজন। উত্তম অপর্ণা জুটি হয়ে অভিনয় করেছেন অপরিচিত, কলঙ্কিত নায়ক, এখানে পিঞ্জর, জয় জয়ন্তী, মেম সাহেব, কায়াহীনের কাহিনী, রাতের রজনীগন্ধা, সোনার খাঁচা, আলোর ঠিকানা, যদু বংশ, কাজল লতা, নিধিরাম সর্দার ও চাঁদের কাছাকাছি ছবিতে। এসব ছবির মধ্যে এখানে পিঞ্জর, অপরিচিত, সোনার খাঁচা আর মেম সাহেব ছবিতে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করে খুবই প্রশংসিত হয়েছেন অপর্ণা। অপরিচিততে দস্তয়েভস্কির রোগোসিনের আদলে রঞ্জনের ভূমিকায় অভিনয় করেন উত্তম, সঙ্গে ছিলেন অপর্ণা। এই ছবির একটি দৃশ্যে আঙুলে চাবির রিং ঘোরানোর কথা ছিল উত্তম কুমারের। একটা কথা শুনে চাবির রিংটা থেমে যাবে। এই থেমে যাওয়ার দৃশ্যটাও অনবদ্য। রাতের রজনীগন্ধায় উত্তম কুমার অভিনয় করেন রোমান হলিডে ছবির নায়ক গ্রেগরি পেকের চরিত্রে। উত্তম কিন্তু ছবিতে ওই বিদেশি নায়কের অনুকরণে অভিনয় করেননি, তিনি তার স্বাতন্ত্র্য বজায় রেখেছিলেন। বিদেশি ছবির ভালো টাচগুলো নিজের মতো করে নিতেন তিনি। উত্তম কুমারের অভিনয় প্রসঙ্গে অপর্ণা সেন এসব কথা বলে থাকেন। তার মতে উত্তমের সেরা অভিনয় যদু বংশ, তবে শ্রেষ্ঠ ছবি সপ্তপদী। উত্তম কুমারকে কেমন দেখেছিলেন অপর্ণা? অপর্ণা সেন বলেন, উত্তমবাবু মানুষ হিসেবে ছিলেন খুবই হাসিখুশি, বন্ধুবৎসল, স্নেহশীল, দরদি। কোনো বিপদে পড়লে ওর উপস্থিতি আমাদের সবাইকে নিশ্চিন্ত করে তুলত। একবার দমদম এয়ারপোর্টে আমার গাড়ি আসেনি, উনি আর বেনুদি অর্থাৎ সুপ্রিয়া চৌধুরী ছিলেন। ওরা আমাকে বাড়িতে নামিয়ে তবে ফিরলেন। কাজের সময় উত্তম কুমার ছিলেন পুরোপুরি সিরিয়াস। স্টুডিওর সেটে পৌঁছেই অভিনয়ের যথার্থ পরিবেশ গড়ে তুলতেন। অপর্ণা বলেন, কোন একটা ছবিতে উত্তমবাবুর সঙ্গে কাজ করছি, শট নেওয়ার আগে দেখি এক জায়গায় দাঁড়িয়ে উনি একাই বারবার সংলাপ বলে যাচ্ছেন। কিশোরী বয়সের কৌতূহল চেপে রাখতে না পেরে ওকে জিজ্ঞেস করলাম, আপনি এতবার ডায়লগ পড়ছেন কেন? উত্তমবাবু বললেন, মাঝে মাঝে আমার একটু কথা আটকে যায়, সংলাপটা আয়ত্তে না রাখলে তাড়াতাড়িতে সেই স্ট্যামারিংটা এসে যাবে। অপর্ণা বলেন, আমি তো মহানায়কের সরল স্বীকারোক্তি শুনে অবাক। উত্তম কুমারের জিভে জড়তা? ওর কত ছবি তো দেখেছি, কই কিছু ধরতে পারিনি তো। ওর কথা সেদিন আমার মনে খুব দাগ কেটেছিল। ভাবা যায় ছোট এক অভিনেত্রীর কাছে এমন জনপ্রিয় নায়ক তার দুর্বলতার কথা স্বীকার করতে পারেন। উত্তম কুমারের সিনসিয়ারিটি আমাকে মুগ্ধ করেছিল। কি একাগ্রতা আর নিষ্ঠা নিয়েই না উনি সব জড়তা ধীরে ধীরে কাটিয়ে উঠে পৌঁছে গেছেন জনপ্রিয়তার উচ্চ শিখরে। বাংলা ছবির একমাত্র রোমান্টিক নায়ক উত্তম কুমার। ওর আগে কেউ ছিলেন না, পরেও নেই। ওর অভাবটা আরো বেশি করে বুঝতে পেরেছি নিজে পরিচালক হয়ে। নতুন ছবির কাস্টিং করতে বসলেই মনে হয় ওই অসাধারণ প্রতিভাবান অভিনেতা আজ আর আমাদের মধ্যে নেই। প্রথম যেদিন বাংলা ছবিতে কাজ করতে এলাম সেদিন উত্তম কুমার নামটার প্রতি আমার কোনো মোহ ছিল না। আসলে বাণিজ্যিক ছবির তিনি অপরিহার্য স্টার হলেও যথাযথ মূল্যায়ন করতে পারিনি তার। অথচ এখন ওর অভাবটা বুঝতে পারি প্রতিনিয়ত।
এমনই স্বীকারোক্তি দেন অপর্ণা সেন। অপর্ণা সেন শুধু উত্তম কুমারের নায়িকা ছিলেন না, সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র অরণ্যের দিনরাত্রি সহ আরও অনেক চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। সৌমিত্র চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, অনেক নায়কই তার বিপরীতে কাজ করেছেন। অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করলেও পরিচালক অপর্ণা সেন উজাড় করে দিয়েছেন সিনেমার ঝুলি। তার একাধিক ছবি পেয়েছে জাতীয় পুরস্কার। 36 চৌরঙ্গি লেন থেকে দ্য রেপিস্ট পর্যন্ত কোন কোন সিনেমার ক্যাপ্টেন তিনি? যে ছবিগুলি তিনি পরিচালনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য 36 চৌরঙ্গি লেন, পরমা, সতী, পারমিতার একদিন, মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, দ্য জাপানিজ ওয়াইফ, ইতি মৃণালিনী, ঘরে বাইরে আজ, দ্য রেপিস্ট, বুসান চলচ্চিত্র উৎসবের জন্য যে ছবিটি মনোনীত হয়েছিল। 2021 সালে তিনি তার তৃতীয় হিন্দি ছবি দ্য রেপিস্ট পরিচালনা করেন, যেখানে তার মেয়ে কঙ্কনা সেন শর্মা এবং অর্জুন রামপাল অভিনয় করেছিলেন। শ্রেষ্ঠ বাঙালি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি পারমিতার একদিন, যুগান্ত এবং পরমা ছবির জন্য। শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি 2003 সালে এবং 1982 সালে মিস্টার অ্যান্ড মিসেস আয়ার এবং 36 চৌরঙ্গি লেন ছবিগুলির জন্য। নার্গিস দত্ত অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম অন ন্যাশনাল ইন্টিগ্রেশন 2003 সালে মিস্টার অ্যান্ড মিসেস আয়ারের জন্য পেয়েছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্য 2003 সালে মিস্টার অ্যান্ড মিসেস আয়ার হয়েছিল। সেরা পরিচালকের শিরোপা পেলেন অপর্ণা সেন মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব 2022-এ, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2022 দ্য রেপিস্ট ছবির জন্য। ফের সম্মানিত অ্যাপ্লজ এন্টারটেনমেন্টের দ্য রেপিস্ট। কথায় বলে, যদি কোনো সাধুবাদ না মেলে তাহলে তা বিনোদন নয়। অ্যাপ্লজ এন্টারটেনমেন্টের প্রথম ফিচার ফিল্ম দ্য রেপিস্ট এবার এমন এক সম্মান পেয়েছে যা সহস্র করধ্বনির সমান। পরিচালকের মুকুটে উঠল নয়া পালক। বুসান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কেরল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মতো জায়গায় উদযাপিত হওয়ার পর দ্য রেপিস্ট মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। দ্য রেপিস্ট হল ধর্ষণের শারীর স্থান, অপরাধীদের মানসিকতা এবং ঘটনার পরে ধর্ষিতারা যে ট্রমা অনুভব করে তার একটি চিন্তা উদ্দীপক পরীক্ষা। একাধিক দুর্দান্ত ছবির পর এই ছবিতে ফের একসঙ্গে দেখা যায় মা মেয়ে জুটি, অর্থাৎ অপর্ণা সেন ও কঙ্কনা সেন শর্মাকে একসঙ্গে। ছবির নাম দ্য রেপিস্ট হলেও এই ছবির গল্প শুধুমাত্র একটি অপরাধী বা ধর্ষিতাকে নিয়ে নয়। ধর্ষণের পরে কিভাবে আক্রান্তের জীবন বদলে যায়, কেন সমাজে বাড়ছে ধর্ষকের সংখ্যা, সেই নিয়েই গল্প। ছবিতে অপর্ণা, কঙ্কনা ছাড়াও অভিনয় করেছেন অর্জুন রামপাল, তন্ময় ধানানিয়া, অনিন্দিতা বসু প্রমুখ জনপ্রিয় অভিনেতা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।